গতকাল আইপিএলে আরেকটি দুর্দান্ত এবং জমজমাট ম্যাচ খেলা হয়েছে, যেখানে পাঞ্জাব কিং এবং লখনৌ সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল। শ্রেয়স আয়ার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং তার বোলাররা সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। প্রথমে বল করতে এসেই প্রথম ওভারে আর্শদীপ সিং মিচেল মার্কে খাতা খুলতে দেয়নি এবং লখনৌর প্রথম ধাক্কা হিসাবে তার উইকেটে নিয়ে নেয়। লখনৌ এই ধাক্কার সামলানোর আগেই দুর্দান্ত ব্যাটিং করা অ্যাডাম মার্কামকে লকি ফার্গুসন 28 রানে আউট করে তাকে ব্যাবিলনে ফিরে দেয়। এরপর আসে অধিনায়ক ঋষভ পান্ত, তিনিও আজ ব্যর্থ হন এবং ম্যাক্সওয়েলের বলে আউট হন। পাওয়ার প্লে শেষে লখনৌর স্কোর ছিল মাত্র 29 রান এবং তারা 3টি উইকেট হারিয়েছিল। যদিও নিকোলাস পুরান মাঠে ছিলেন, তিনি ম্যাচের মোড় ঘোরাতে জানেন এবং তিনি তার ব্যাট দিয়ে সেই চেষ্টা গতকাল কিন্তু সে করেছিল। শুরুতেই পুরান শান্ত ছিলেন, কিন্তু প্রথমবার তিনি তার আসল রূপ দেখান। চাহালের 1 ওভারে 15 রান তোলেন তিনি। 10 ওভারের পর লখনৌর স্কোর ছিল মাত্র 76 রান, কিন্তু এরপর যখন চাহাল আবারও পুরানের মুখোমুখি হন তখন তিনি তার প্রতিশোধ নেন। চাহাল পুরানকে আউট করে লখনৌকে বড় ধাক্কা দেন। পুরান 30 বলে 44 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। 15 ওভার পর্যন্ত কোনো রকমে লখনৌর দল 117 রান করতে সক্ষম হয়। বাকি 5 ওভার তাদের বেশি রান তুলতে হয়তো এবং মাঠে ডেভিড মিলার এবং আয়ুষ বাঁধনি ছিলেন, কিন্তু 16তম ওভারে মিলারকে আউট করে দেন। এরপর আয়ুষ বাঁধনি 40 রান করেন এবং আব্দুল সামাদের 37 রানের সৌজন্যে লখনৌ তাদের 20 ওভারে 171 রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। পাঞ্জাবকে 172 রান করতে হতো। পাঞ্জাবের দল রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে দিগেশ রাঠি প্রিয়াংশু আর্যকে মাত্র 8 রানে আউট করে দেন। এরপর দিগেশের উচ্ছ্বাসও দেখাবার মতো ছিল সেদিন। দিগেশ বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিল, কিন্তু প্রিয়াংশুর বদলা নেন প্রভু সিমরন এবং তিনি শ্রেয়স আয়ারের সাথে মিলে লখনৌর বাকি বোলারদেরও নাস্তা নাবুদ করেন। মাত্র 6 ওভারে পাঞ্জাবের রান স্কোর 62 রান পর্যন্ত গিয়ে পৌঁছায়। প্রভু সিমরন এখানেই থামেনি, এরপর তিনি মাত্র 23 বলে তার অর্ধশত রান পূর্ণ করেন। ঋষভ পান্তের কাছে প্রভু সিমরনকে থামানোর মতো কোনো পরিকল্পনা গতকাল কিন্তু ছিল না এবং প্রভু সিমরন এই পরে 100 রান গতিতে পার করেছিল। শুধু তাই নয়, অন্যদিকে শ্রেয়স আয়ারও পিছিয়ে ছিলেন না, তিনি লখনৌয়ের বোলারদের ধুলাই শুরু করেছিল। বাকি 10 ওভারে পাঞ্জাবের মাত্র 62 রান দরকার ছিল। লখনৌকে ম্যাচ ফিরতে হলে প্রভু সিমরনকে আউট করা জরুরি ছিল এবং তিনি আউট হওয়ার নাম নিচ্ছিলেন না। কিন্তু 11তম ওভারে আয়ুষ বাঁধনি এবং রবি বিষ্ণোই দুর্দান্ত ক্যাচে তিনি আউট হন। প্রভু সিমরন 34 বলে 59 রান করেন, যদিও ম্যাচ তখন পাঞ্জাবের নিয়ন্ত্রণে ছিল, কারণ তাদের 48 বলে মাত্র 52 রান দরকার ছিল। তার ওপর তাদের হাতে 8টি উইকেট ছিল। এখান থেকেই পাঞ্জাবের দলের রান তাড়া করতে কোনো অসুবিধা হয়নি এবং পাঞ্জাবের দল লখনৌকে সহজেই পরাজিত করে। এর ফলে পাঞ্জাব এখন 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জিতেছে। আপনার মতে শ্রেয়স আয়ার কি এবার পাঞ্জাবকে ট্রফি জেতাতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান। আর আমার চ্যানেলের ভিডিও যদি প্রথম দেখেন তাহলে লাইক এবং ফলো অবশ্যই করে দিও আইপিএল ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।